শরবতের নামে আমরা আসলে কি খাচ্ছি? এইগুলো এইখানে বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত করে তৈরি করা হয় এই শরবত। আসসালামু আলাইকুম, আমি মাসুম। সম্প্রতি আমি গিয়েছিলাম একটা কাজে, হঠাৎ চোখে পড়লো এই শরবত। এই তীব্র গরমে সবার অবস্থা খুবই খারাপ, তাই শরীরটাকে একটু সতেজ করতে আমি এই শরবত খেতে যাই। এইখানে যাওয়ার পর একটু খটকা লাগলো, এইগুলো খাবার কতটা স্বাস্থ্যসম্মত আর এইগুলো কি দিয়ে বানায়। আমি ওইখানে দাঁড়িয়ে থেকে চারিদিকে মানুষের খাওয়া দেখছিলাম। এক একজন 2 গ্লাস করে এই সকল শরবত গুলো খাচ্ছিল এবং বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিল। আমি সবার দিক লক্ষ্য করে 1 গ্লাস শরবত অর্ডার করি। প্রথমত তারা এই সকল জিনিসগুলো আগে থেকে তৈরি করে রাখে, মানে এর ভিতরে পানি সহ সাবুদানা ইত্যাদি নানান রকমের আইটেম রয়েছে, একটু আঠালো টাইপের। আমি তাদের এইখানে ভিডিও করার আগে তাদের অনুমতি নিয়ে নিই। এইরকম বড় ড্রাম থেকে 1 গ্লাস করে শরবত তুলে দিচ্ছিল অন টাইম গ্লাসগুলোতে, এবং এই অন টাইম গ্লাসের মধ্যে কাজু বাদাম, কিশমিশ, খেজুর ইত্যাদি নানান রকমের আইটেম ছিল। এই শরবতের কালার আনার জন্য তারা বিটরুট ফল ইউজ করেছে, যার কারণে এটা লাল রঙের আকার ধারণ করেছে। এইটা কিছুক্ষণ ঝাঁকানোর পর এর উপরে মধু দিয়ে দেওয়া হয় এবং তৈরি হয়ে গেল এইরকম 1 গ্লাস শরবত। প্রথম অবস্থায় খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মানে যারা প্রথম খাবেন তাদের কাছে তেমন একটা ভালো লাগবে না। একটা কথা বলতে ভুলে গেছি, এই শরবতের মধ্যে শিমুল গাছের জড় ইউজ করা হয়েছে। এই জড় দেওয়ার কারণে যাদের একটু দুর্বলতা রয়েছে তারা কিন্তু নিয়মিত খেতে পারেন। এইটা খেতে তেমন একটা আহামরি না, সিমিলার বলা চলে, না ভালো না খারাপ, তবে খোলা পরিবেশে তৈরি করা দেখে অনেকের রুচি হতে নাও পারে। এইটা খাওয়ার পর আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম, আপনারাও খেয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে পিন করে যাবেন। আর এইটার এক্সাক্ট লোকেশন হচ্ছে রাজশাহী কোর্ট স্টেশন বাজারে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।